গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকারই কথা, যেহেতু তোমরা তুহিন ব্লগের সাথে যুক্ত। সো আজকের ব্লগটা হচ্ছে আমরা শিয়ালদা যাব। এর আমার দুটো দাদা আসছে এবং আমরা তিনজন মিলে যাবো আজকে শিয়ালদা। সো চলো চলা যাক শিয়ালদা। সো আমরা ফার্স্টে যাবো আমাদের সালার স্টেশন। সালার থেকে আমরা যাবো ট্রেনে আছি এবং আমাদের ট্রেনের নাম হচ্ছে নিমতিদা এক্সপ্রেস। 7টা 3-এ সালার থেকে কাটোয়া যাওয়া গাড়ি এবং আমরা ট্রেনেই আছি। তোমাদের একটু দেখিয়ে দিই। কাটোয়া যাবো, কাটোয়া থেকে মানে কাটোয়া ব্যান্ডেল ট্রেন করবো। তো আমরা কাটোয়া ব্যান্ডেল থেকে আমরা যাবো ব্যান্ডেল নৈহাটি ট্রেন। তো ব্যান্ডেল নৈহাটি থেকে নৈহাটি শিয়ালদা ধরবো। আমরা মেনলি শিয়ালদা যাচ্ছি এবং শিয়ালদা ট্রেন ধরতে হবে। মানে টানা ট্রেন নেই বলতে গেলে, সব লাইন চেঞ্জ করে, মানে ট্রেন চেঞ্জ করে যেতে হবে আমাদেরকে। তো আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো আমাদের প্ল্যাটফর্মে ভিডিও করতে না পারার কারণ, এখন প্ল্যাটফর্মে ভিডিও করা নিষেধ আছে, ব্লগ করা নিষেধ আছে। সেই জন্য আমি প্ল্যাটফর্মে ভিডিও করলাম না, সেই জন্য তোমাদের দেখাতেও পারলাম না। তো তোমাদেরকে কাটোয়া গিয়ে দেখা করছি, যেহেতু ট্রেনে প্রচুর ভিড় আছে। আমাদের ব্যান্ডেল জাংশন, মানে ট্রেনে প্ল্যাটফর্মে ভিডিও করতে বারণ আছে, সেজন্য আমি ভিডিও করছি না। এখন আমরা ব্যান্ডেল জংশনে আছি, ট্রেন ছাড়বে নৈহাটির উদ্দেশ্যে। তো তোমাদের একটু ব্যান্ডেল জংশনটা আমি দেখিয়ে দিই। ব্যান্ডেল জংশন এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে নৈহাটি যাওয়ার জন্য। তো আমরা এখন নৈহাটি যাব। তো ট্রেন ছেড়ে দিল, তো একটু বসি, ভিডিও করা বারণ আছে ট্রেনে, সেই জন্য। দাদা, দুটো দাদা এবং একটা কাকু, আমরা সব মিলে যাচ্ছি শিয়ালদা এবং আমরা সব আড্ডা দিতে দিতে যাচ্ছি। ট্রেনে ভীষণ এনজয় হচ্ছে আমাদের। আমরা এখন নৈহাটি যাবো। ব্যান্ডেল থেকে ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে এবং নৈহাটি গিয়ে আমাদেরকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে, নৈহাটি শিয়ালদা ট্রেন করতে হবে। তো তোমরা যারা শিয়ালদা যাবে, মানে আমাদের কাটোয়া বা সালার থেকে, তাদের জন্য বলতে হচ্ছে ফার্স্টে সালার থেকে, মানে যারা লোকালে যাবে, সালার থেকে কাটোয়া একটা ট্রেন আসবে, তারপর কাটোয়া থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে আবার শিয়ালদা যেতে হবে। আর 3-4 বার ট্রেন চেঞ্জ করতে হবে তোমাদের টোটালি, তবে তোমরা শিয়ালদা যেতে পারবে লোকালে। এখন আমরা যাই, তোমাদেরকে নৈহাটিতে গিয়ে দেখা করছি, ওটাই মনে হয় বেশি বেটার হবে।
খাবো আমরা এখন। নৈহাটি স্পেশাল খাচ্ছে আমার দাদাটা, আমাকে দিচ্ছে না, আমি আমারটাকে কিনে দিচ্ছে। আর বড়ো দাদা হয়ে নিজে আগে খাচ্ছে এবং আমাকে লাস্টে দিচ্ছে, এটা অন্যায়। কমেন্ট করো। পেয়ে গেছে, আমিও পেয়ে গেলাম নৈহাটি স্পেশাল ঘুগনি। চলো স্টার্ট করা যাক নৈহাটির স্পেশাল ঘুগনি। কিরকম টেস্ট তোমাদেরকে একটু জানা যাবো। দম দম নাম্বার প্ল্যাটফর্মে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা বসে আছি এই মুহূর্তে শিয়ালদা। এবং আমরা শিয়ালদা থেকে একটা কাজে এসেছি, মানে শিয়ালদায় একটা কাজ আছে, সেখানে যাব আমরা। এখন শিয়ালদা প্ল্যাটফর্মে আছি। তোমরা অনেকেই ভাবছো যে তোমরা রেলওয়ের ভিডিও দিচ্ছ না কেন। কারণ হচ্ছে যে রেলওয়ে স্টেশনে ভিডিও করা বারণ আছে, মানে আমাকে একটা আরপিএফ স্যার বারণ করলো, সেই জন্য আমি ভিডিওটা দিচ্ছি না যেহেতু। এবং করা যাবে ভিডিও, সেই জন্য একটা পারমিশন লাগে, সেই পারমিশনটা বাট আমার কাছে এখন যেহেতু নেই, সেই জন্য আমি করতে পারছি না। যখন আমি রেলওয়ে স্টেশন আছি, এখানে বেশি বক করবো না, তাহলে আমাকে ফাইন ভরতে হবে এখানে। তো আমি তোমাদেরকে শিয়ালদা স্টেশনের বাইরে গিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি। আমাদের কাজ শেষ, এবারে বাড়ি যাওয়ার দিকে। চলো শিয়ালদা স্টেশন থেকে বাড়ি যাচ্ছি। তোমাদেরকে আমি শিয়ালদা স্টেশনের বাজারটা সব দেখিয়ে দিচ্ছি একটু। যারা যারা শিয়ালদায় আসবে, এখানে মাল বেশ সস্তা, যেটা দেখলাম আমি, সব কিছু মালই সস্তা এখানে। তো তোমরা যারা আসবে এখান থেকে নিয়ে নেবে, ওকে? তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখন হাঁটছি বাজারে শিয়ালদা। টিকিট দেখতে গেলাম, টিকিট বন্ধ আছে, সার্ভার ডাউন আছে, সেই জন্য টিকিট কাটা হলো না। আগে কোনো দোকানে টিকিট কাটা হবে নাকি দেখি। চলো যাই আমি আগে শিয়ালদা বাজার পাওয়া ভাইয়ের কাছে। এখন আমরা টিকিট নিয়ে নিলাম নৈহাটির 3টে। তো এটা হচ্ছে আমাদের টিকিট। এটা না থাকলে টিটিতে দিয়ে দেবে বাঁশ, তার জন্য এটা নিয়ে নিতে হয় আমাদের খাস। চলো যাওয়া যাক আগে। এরা হচ্ছে আমার দাদা দুটো, এরা বলছে টিকিটটা তুই কাটিল না। আপনাদের কাছে একটা বক্তব্য আমার, যে বড় ভাই থাকতে ছোটো ভাই কেন খরচা করবে। এরা আমার কাছে উত্তর চাই, সবাই কমেন্ট করবে। এই দাদাটাকে একটু তোমরা সবাই শিখিয়ে দাও যে বড় ভাই থাকলে ছোটো ভাইকে পয়সা দিতে নেই, খরচা করতে নেই, সব করবে বড় ভাই। বড় ভাই মানে খরচা। চলো টিকিটে বাস দিতে পারবে না, তার জন্য টিকিটটা নিয়ে নেওয়া। চলো শিয়ালদার বাজার এখন খুবই শান্ত। সকালের দিকে তো এই বাজারে মানে পা রাখাই মুশকিল, মানে এত ভিড় কি বলবো, মানে প্রচণ্ড ভিড়, মানে গাছ আমরা খুলে যাই যেটাকে বলতে গেলে। সো আমাদের শিয়ালদা থেকে নৈহাটি টিকিট পড়লো 12 টাকা করে পার হেড, মানে 3 জন আছি, 36 টাকা পড়লো। এবং আমরা নৈহাটি থেকে আবার টিকিট নেবো সালাদ যাওয়ার, মানে নৈহাটি থেকে ডাইরেক্ট এক্সপ্রেস ট্রেন আছে, তিস্তা তোর্ষা এক্সপ্রেস, হাওড়া টু নিউ জলপাইগুড়ি, ওই ট্রেনটাই আমরা বাড়ি যাব। সেই জন্য আমরা এখান থেকে নৈহাটির অবধি টিকিট কাটলাম। যেহেতু নৈহাটির যদি আমরা ডাইরেক্ট কাটতাম সালাদ, তাহলে আমাদেরকে ভাড়াটা এক্সট্রা বেশি লেগে যেত। সেই জন্য আমরা কী করলাম,
সালাদ থেকে মানে শিয়ালদা থেকে নৈহাটি কাটলাম, এবং নৈহাটি থেকে তো করলাম আমরা সালাড কেটে নেবো, তাতে আমাদেরকে অনেকটাই টাকায় সেভিং হবে। সেজন্য তোমাদেরকে শিয়ালদা মার্কেটটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আর এটা দেখছো, এটা হচ্ছে শিয়ালদার ফ্লাইওভার। এদিকে সব বাস সব গাড়িগুলো যায় ফ্লাইওভার, এটা যেহেতু এটা মার্কেট সেজন্য ফ্লাইওভার করা হয়েছে, এবং এটা হচ্ছে শিয়ালদা মার্কেট। তোমরা দেখে নাও। সাবধানও করে দিচ্ছি, শিয়ালদা মার্কেটে যারা ব্লগ করবে বা সেলফি তুলবে তারা খুবই সাবধানে তুলবে, যেহেতু এখানে মোবাইল চুরি হয়ে যাওয়ার ভয় অনেকটাই বেশি। কারণ আমার অভিজ্ঞতাতে আমি বুঝতে পারলাম এখানে যেরকম মানে খুবই ভয়ানক জায়গাটা। সেজন্য তোমরা যারা সেলফি বা ব্লগ করবে তারা খুবই সাবধানে করবে, এখানে হারিয়ে যাওয়ার ভয়টা অনেকটাই বেশি। চলো আগে মারা যাক। সব পেছন দিকে লোক ওয়ে করে যাচ্ছে, সামনে হাঁটছে, ওদের রাস্তা দেখছে। আমরা একটু আগেই পেট পুজো করলাম বিরিয়ানি এখানে। শিয়ালদা বিরিয়ানিটা বেশ মোটামুটি ভালোই লাগলো খুবই, এবং আমাকে যদি 10-এর মধ্যে দিতে বলে আমি 5 দেবো। বেশি না, বেশি ভালো হয়নি, আমি বলবো বেশি খারাপ হয়নি, বেশি ভালো হয়নি। সেটা হচ্ছে তোমার ওই হোটেলটা পেয়ে যাবে তোমার জগৎ সিনেমা হলের পাশেই হোটেলটা আছে। শিয়ালদা স্টেশন থেকে নেমেই জগৎ সিনেমা হল থেকে জিজ্ঞেস করবে এখান থেকে শিয়ালদা স্টেশন থেকে, এবং ওখান থেকে তোমরা ওই হোটেলটা পেয়ে যাবে। এবং আমরা আগে বাড়ছি, আমাদের ট্রেন আছে এবং আমরা ট্রেনটা ধরবো, দেখি কটার সময় ট্রেন আছে, ট্রেনের টাইম নেই না, স্টেশনে আমরা চলে যাচ্ছি। শিয়ালদা স্টেশন, আমরা শিয়ালদা স্টেশনে প্রবেশ করলাম। আর আমি স্টেশনে ভিডিও করবো না, যেহেতু RPF কাকুরা বাস দিয়ে দেবে, সেই জন্য আর ভিডিও করলাম না। লাগাতার ফাইন দিয়ে দেখা हमको, এখন মানে বহুত টাকা খরচা, বেকার আমি ভিডিও করছি না। একটা অন্য জায়গায় গিয়ে ভিডিও করছি আমি। নৈহাটি থেকে রওনা দিয়ে দিল ব্যান্ডেলের উদ্দেশ্যে। তো আমরা তিস্তা তোষা ধরতে পারিনি, কিছু কারণ সমস্যা আছে, মানে লেট হয়ে গেল আমাদের, সেই জন্য আমরা ধরতে পারলাম না তিস্তা তোষা এক্সপ্রেস। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল। নৈহাটি ব্যান্ডেল থেকে আমরা ব্যান্ডেল কাটোয়া সালাড ধরে বাড়ি যাবো। আমরা তিস্তা তোষা মিস করে দিলাম, কিছু করার নেই, আমরা বাড়ি যাচ্ছি এখন। দেখো একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা।
তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে ও এমন, আরেকজনে মন্দির হাতে তাল তোলে ও এমন, একজনে সুর তোলে এক তারে ও এমন, আরেকজনে মন্দির হাতে তাল তোলে। আবার বেশুরা সুর করে দেখো কোনজনা কোনজনা, বেশুরা সুর করে দেখো কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রসাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত পুষকে যায় ঘোড়ার লাগা, রসাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত পুষকে যায় ঘোড়ার লাগা, ও সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ব্যান্ডেলের 7 নম্বর প্ল্যাটফর্মে আছি। আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে কাটোয়ার জন্য রওনা দেবে। তখন আমরা ব্যান্ডেলের 7 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, ব্যান্ডেলে আছে এবং ব্যান্ডেলের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ব্যান্ডেল কাটোয়া লোকাল। আমরা সেটার জন্য বসে আছি এবং প্যাসেঞ্জারও উঠছে, আমরাও উঠে আছি। ট্রেন ছাড়বে এই মুহূর্তে। ব্যান্ডেল থেকে কাটোয়ার ভিডিওটা আমি করতে পারছি না, তার জন্য সরি। যেহেতু ঈদে প্রচুর লাইনের ভিড়, সেই জন্য সরি। বসে কাটোয়া গিয়ে ভিডিও করছি। আবার আমি আছি কাটোয়া স্টেশন। আমাদের ট্রেন ছাড়বে 7টা 20-তে কাটোয়া থেকে সালার আজিমগঞ্জ যাওয়ার গাড়িটা। আমরা সালারে নামবো এবং আমরা ট্রেনে বসে আছি। ট্রেনের মিরারে তোমাদেরকে আমাকে একটু দেখিয়ে দিই একটু ভালোভাবে। এখানে ট্রেনটা পুরোই ফাঁকা বলতে গেলে, কেউ নেই। আমি বসে পড়লাম আমার সিটে, দেখো সিটে কেউ নেই, দাদারা বসে আছে।
মোবাইল দেখছে একা একা, আর আমি বসেই আছি ফাঁকা সিটে। ট্রেনে কেউ নেই, দেখবে ট্রেনে কেউ নেই, এত সুন্দর ট্রেন পাবে কোথায়? দেখি ট্রেনে কেউ নেই, ফাঁকা, দেখো ফাঁকা ফাঁকা, ট্রেন ভাই ফাঁকা। এরকম ট্রেনে জার্নি করার না মজাই কুছ আর है। তো ট্রেনটা ছাড়বে এবার 4:20-তে ছাড়বে আমাদের ট্রেন। তোমাকে এখানে ট্রেনে একটা প্রচুর পুরাতন ইঞ্জিন দেখিয়ে দিচ্ছি আমি, কাটোয়াতে আছে তোমাদেরকে, ওটা আমি দেখে দেখবো, জুম করে দেখা একটু। মানে যাওয়া যাবে না ট্রেনে, মানে এখানে ভিডিও করা বারণ আছে স্টেশনে। তোমাদেরকে বারবার বলছি, স্টেশনে কেউ রিলস ভিডিও বা ব্লগ ভিডিও কেউ করবে না, তাতে RPF তোমাদেরকে ফাইন মারবে, সেই জন্য আমি নিচ্ছি না। এবং ব্লগারদের যারা ব্লগ করছে, তোমরা বলছো তাহলে অন্যান্য ব্লগাররা ট্রেন স্টেশনে কী করে ভিডিও করছে, তাদের জন্য একটা এক্সট্রা পারমিশন বার করতে হবে। ওই পারমিশনটা ধরো আমার কাছেও নেই, এবং যারা বড় বড় ব্লগার তারা বাই করছে, আমার বাই করতে হবে পারমিশনটা, তাছাড়া আমি এখানে ভিডিও করতে পারবো না। তোমাকে তো আমি জুম করে একটু দেখে দিচ্ছি। এটা দেখতে পেলে ওটা অনেক পুরাতন ইঞ্জিন, বলতে গেলে ব্রিটিশ আমলে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবং ট্রেনে ভিডিও করা, মানে স্টেশনে ভিডিও করা বারণ আছে বলে তখন আমি ভিডিও করছি না। আমি জানলাম না, ছাড়া তো RPF আমাকে বাস দিয়ে দিত, কিছু করার থাকতো না। জানি বলেই আজকে স্টেশনের ভিডিও করছি না, আমি ট্রেনে খুব সাবধানে ভিডিও করছি। চারিদিকে দেখছি RPF কাকুরা কোথাও নেই, সেরকমভাবে ভিডিও করছি। RPF কাকুরা থাকলে আমার বাস দিয়ে দেবে এবং আমাদের ট্রেনে হরেনও মেরে দিল ছাড়ার জন্য। চলো ঝিকঝিক করে সালা, তো তোমাদেরকে সালারে গিয়ে দেখা করছি। আমি এই মুহূর্তে সালার 7:45 বাজছে, আমরা সালার চলে এসেছি। সো বাড়ি যাবো আমরা, বাইক গ্যারেজ থেকে বাইক নিয়ে বাড়ি যাবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক অবশ্যই করবে। টাটা।